হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত একাদশ অধ্যায়ের 34 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক এবং এই শ্লোকের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আমাদের ভক্তদের আমরা বোঝার চেষ্টা করতে পারি। আর যারা ভক্তি জীবনযাপন করছে না বা করতে চাইছেন না, আপনারা এটা ভালো করে বোঝার চেষ্টা করুন, যাতে পরমেশ্বর ভগবানের যে কি বলে যে লীলা, সেই লীলাগুলি আপনারা বুঝতে পারেন। তো চলুন শুরু করে। শুরুতে ছোট্ট একটু অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছেন দেশে বিদেশে এবং যত আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক যত গ্রুপ আছে সব জায়গায় আপনি শেয়ার করবেন। তবে অবশ্যই যারা ভিডিও দেখবেন প্রত্যেকে আগে একটা লাইক করে নিন। আপনার একটা লাইক, আপনারা অনেক ব্যক্তি দেখেন কিন্তু আপনারা লাইক করেন না। লাইক না করলে ইউটিউব এটি প্রচার করে না, ওরা বুঝতে পারে না যে এটা ভালো নাকি মন্দ। ওরা লাইকের উপরে নির্ভর করে যে ওরা আসলে এটা প্রচার করবে কিনা। তাই আগে আপনারা লাইকটা চেপে নিন, পরে আপনারা এটা শুনুন ভালো করে। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈষ্ঠ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাম পাবনে বৈষ্ণবে নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক নম্বর 34। দ্রণাম চ ভীষ্মাম চ জয়দ্রথম চ কর্ণাম তথা অন্য অপি যথাবিরন ময়া হতবাংস্তাম জহিমবতিষ্ঠা যুদ্ধা সজতাসি রণে সপত্নান। দ্রণাম চ ভীষ্মাম চ জয়দ্রথম চ কর্ণাম তথা অন্যান্যাপি যথাবিরন ময়া হতস্তাম জহিমবতিষ্ঠা যুদ্ধা সজতাসি রণে সপত্নান। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সে ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধ বীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে, সুতরাং তুমি তাদের বধ করো এবং বিচলিত হও না। তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয় জয় করবে, অতএব যুদ্ধ করো। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখানে আমরা স্পষ্ট করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে কথোপকথন অর্জুনের সাথে কথোপকথনের মাধ্যমে আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে পারফেক্ট গাইডেন্স কাকে বলা হয়, যে সত্যিকারের একজন প্রকৃত গাইডেন্স বা গার্জিয়ানের আন্ডারে আমার আপনার জীবন চলছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এখানে পরমেশ্বর ভগবানের গাইডেন্সে অর্জুন যুদ্ধ করছে এবং তিনি কত বড় নিয়ন্ত্রক। তিনি এইভাবে বলছেন যে এই সকল বীরগণদেরকে আমি আগে হত্যা করে রেখেছি, তুমি তাদের সাথে নিশ্চিন্তে যুদ্ধ করো, কারণ তুমি তাদেরকে হত্যা করতে পারবে, কারণ এরা তোমাকে মারতে পারবে না, কারণ তোমার আগে এদের মৃত্যু অলরেডি হয়ে আছে। ভগবান, আপনি যদি শ্রীমদ্ ভাগবতম পড়েন, সে ভাগবতমে ভীষ্ম স্তুতিতে যদি আপনি পড়েন বা শোনেন, সেখানে যে আপনি দেখতে পারবেন পিতামহ ভীষ্ম এই জিনিসটা বুঝতে পেরেছিল। পিতামহ ভীষ্ম বলছে, তুমি যেদিন পাণ্ডব পক্ষে দাঁড়িয়ে কৌরব পক্ষের দিকে তাকিয়েছিলে, সেই তোমার দৃষ্টির মাধ্যমে তুমি সকলের প্রাণ বায়ু হরণ করে নিয়েছিলে। অর্থাৎ যুদ্ধের আগেই তুমি সকলকেই হত্যা করেছ। ভগবানের পরিকল্পনা কতটা গুরুত্বপূর্ণ, কতটা শক্তিশালী। ভগবান যা চাইবে তাই হবে। পরম পুরুষোত্তম শিল প্রভুপাদ বলছে, পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছা অনুসারে সমস্ত পরিকল্পনা সাধিত হয়। এই জগতে যা কিছু হচ্ছে, যা কিছু হবে, যা কিছু হয়েছে, এই সব কিছু পরমেশ্বর ভগবানের নিজের অথবা তার শক্তির পরিকল্পনার অংশ। আমার আপনার ইচ্ছায় এই জগতে কিছুই ঘটে না। বলবেন যে তাহলে যে রোগ ব্যাধি হচ্ছে,
সব পূর্ব পরিকল্পিত। আমি আপনি পূর্ব জীবনে যে কর্ম করেছি সেই কর্মের ফল অনুযায়ী ভগবত অথবা ভগবত শক্তি দ্বারা আমার আপনার সিস্টেমে লেখা রয়েছে যে এই সময় অমুক দিন অমুক ধরনের রোগ ব্যাধি এসব হবে। একজন ভক্ত এভাবে আমাকে একদিন বলেছিল, এই জগতে কে কতটা শ্বাস প্রশ্বাস নেবে বা ছাড়বে, কে কতটা অন্নের দানা সে তার শরীরের ভিতরে গ্রহণ করবে, সব কিছু লিপিবদ্ধ আছে, সব কিছু লিপিবদ্ধ। না কেউ একটা শ্বাস বেশি নিতে পারবে, না একটা শ্বাস কেউ বেশি ছাড়তে পারবে, পরিকল্পনার বাইরে। এ সব কিছু একটা ডিজাইন করা রয়েছে। আমাদের জীবনে হঠাৎ হঠাৎ করে অনেক ঘটনা ঘটে, কিন্তু আসলে সেগুলো কোনোটাই হঠাৎ নয়, এ সবই পূর্ব পরিকল্পিত। পরিকল্পনা মাফিক স্থান, কাল, পাত্র এসবগুলো একই সাথে হলেই একটা ঘটনা আমরা দেখতে পাই, এবং প্রত্যেকটা ঘটনার সাথে একই। আমাদের স্কুল কলেজেও দেখবেন একটা নির্দিষ্ট সময় না হলে, যেমন স্কুলে আপনি চাইলে স্কুলে যখন তখন যাকে যাকে ভর্তি করতে পারবেন না। স্কুলের টিচার একটা নির্দিষ্ট বয়সে তারপরে অ্যাডমিশন নেয়, এটা স্বাভাবিক পন্থা। ঠিক একইভাবে তার জন্য যেমন অর্থাৎ একটা পরিকল্পনা, ঠিক তেমনি এই জগৎ যেমন অনেক একটা বিল্ডিং তৈরি করতে গেলে একটা ভালো ডিজাইন বা পরিকল্পনা দরকার। একটা দেশকে সুন্দর করার জন্য নেতারা অনেক বড় বড় পরিকল্পনা করে, কিভাবে কোন জায়গায় কিভাবে ডেভেলপ করবে, ধীরে 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 সেই ডেভেলপমেন্টের দিকে যায়, এটা সরকারের একটা পরিকল্পনার থাকে। ঠিক তেমনি মনুষ্য জীবন বা এই মানব জগৎ বা এই পৃথিবী বা এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কীভাবে, এটা একটা অনেক বড় সফটওয়্যারের কাজ, বড় পরিকল্পনার বিষয়। বিনা পরিকল্পনায় এর কোনো কিছু হচ্ছে না। এগুলো সব ভগবত মিটিংয়ের মাধ্যমে ভগবত তত্ত্ব, ভগবান বা অন্যান্য তার আধিকারিক বৃন্দ দেবতারা তারা একসাথে সুন্দর মিটিংয়ের মাধ্যমে, একটা ওয়েল প্ল্যানিংয়ের মাধ্যমে এই জড়জগতে সব কিছু পরিচালনা করছেন পরিকল্পনা অনুসারে। আমার আপনার জীবনেও যা কিছু হচ্ছে তা ভগবত পরিকল্পনা। এই শ্লোকে সেই জিনিসটা স্পষ্ট করে বোঝায়। অর্জুন ভাবছে এদের সাথে যুদ্ধ করব, এদেরকে আমি হত্যা করব, কৃষ্ণ বলছে তুমি কি হত্যা করবো, ওদের আমিও হত্যা করে রেখেছি। এই যুদ্ধ আমার পরিকল্পনার অংশ, তুমি যুদ্ধ করবে তাও আমার পরিকল্পনার অংশ। আমি এদেরকে হত্যা করব, আমি তোমাকে জয় প্রদান করব, আমার কৃপাতেই তুমি রাজ্য সুখ ভোগ করবে, আমার কৃপাতেই তুমি ধর্মরাজ্য স্থাপন করবে। ভগবদ্গীতা ভগবান কি বললেন? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান তিনটি কারণে এই জগতে আসেন। একটা হচ্ছে পরিত্রাণায় সাধুনাম, সাধুদের উদ্ধার করার জন্য। দুই হচ্ছে বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতকারীদের ধ্বংস করার জন্য। তিন নম্বর হচ্ছে ধর্মকে সংস্থাপনের জন্য। আর এই ধর্মকে সংস্থাপনের জন্য যদি কোনো অসুরদেরকে হত্যা করতে হয়, বিনাশ করতে হয়, ভগবান তার জন্য কোনো রকম পিছু পা হটবেন না। ভালো করে এই পয়েন্টগুলো বুঝুন। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ বা আমাদের জীবনে যা কিছু সংগঠিত হচ্ছে ভগবানের পরিকল্পনার একটি অংশ। শিল প্রভুপাদ বলছে যারা ভগবানের ভক্ত তারা এই পরিকল্পনাগুলি বুঝতে পারে, তারাই কেবল এই পরিকল্পনাগুলো বুঝতে পারে। অন্য কেউ এই পরিকল্পনা ভগবত পরিকল্পনা বুঝতেই পারে না। তারা ভাবছে যে আমরা আমাদের মতো করে জয় করছি, আমরা আমাদের পরিকল্পনা। শকুনি সবসময় তার পরিকল্পনা অনুযায়ী সব কিছু পরিচালনা করতেন, কিন্তু শকুনিও কৃষ্ণের পরিকল্পনার একটি অংশ। ধর্মকে স্থাপন করার জন্য শকুনিকে বেছে নেওয়া হয়েছিল। শকুনি তুমি তোমার রোলটা ঠিকভাবে পালন করবে, এবং শকুনি পারফেক্ট রোল করেছিল। দুর্যোধন পারফেক্ট রোল করেছে। জরাসিন্ধু 15 বার কৃষ্ণের কাছে হেরেছিল। 16তম বারে পরমেশ্বর ভগবান নিজে দ্বারকা তৈরি করে দ্বারকায় চলে গিয়েছিলেন, মথুরা ছেড়ে দিয়েছিলেন। বলরাম বলছে একে মেরেই দিই, বলছে না, এর মাধ্যমে ভবিষ্যতে একটা কাজ করব। কিন্তু ওর সমস্ত সৈন্য মানে ওকে একেবারে নিঃস্ব করে তারপরে ওকে ছেড়েছিল, কিন্তু ওকে রেখেছিল। আপনি যদি মনে করেন না তাকে না মারলে বা মারলে কি এমন পরিকল্পনা, দেখুন পাণ্ডবরা যখন বনবাসে ছিল, বনবাসের একটা রুল ছিল, বনবাসে থাকা অবস্থায় সে কখনো সৈন্য সংগ্রহ করতে পারবে না। বনবাসে থাকা অবস্থায় সে কোনো সামরিক মৈত্রী করতে পারবে না।
বনবাসে থাকা অবস্থায় সে সামরিক শক্তি এক জায়গায় করতে পারবে না। তো পরবর্তীতে জানে যে এই কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, তো যুদ্ধ হলে তার এত এত দেশ তাকে কিভাবে সাপোর্ট করবে, কারণ হস্তিনাপুর অত্যন্ত বড় রাজ্য এবং হস্তিনাপুরের আন্ডারে সবাই রয়েছে। আর দ্বারকা নিজে নিউট্রাল থাকবে, কারণ দ্বারকার সাথে রিলেশন রয়েছে, দ্বারকা যাদব আছে, আর যাদবগণের সাথে কেউ পারবে না। তাই দ্বারকাকে কৃষ্ণ জেনে শুনে বা বিভিন্ন পলিটিক্যাল কারণে, পলিটিক্যাল ইস্যু দেখিয়ে, কারণে বলবো না, পলিটিক্যাল ইস্যু দেখিয়ে যাদব বংশকে তিনি আলাদা করে রেখেছেন। এর পিছনে সবথেকে বড় কারণ, যাদব যদি যুদ্ধ করে, যাদব কৃষ্ণের মানে একেবারে বাই ব্লাড, কৃষ্ণের নিজজন, তাই ওর সাথে যুদ্ধ করে কেউ পারবে না। সুতরাং এখানে যুদ্ধ করা বা না করার কিচ্ছু যায় মানেই থাকে না। তাই যাদবকে পলিটিক্যাল ইস্যু দেখিয়ে বা রিলেশন এইসব অনেক কিছু ইস্যু দেখিয়ে যাদবকে আলাদা করে রাখা হয়েছে। বাকি থেকে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড তারা হস্তিনাপুরের অন্তর্গত। তো সবাই তখন তো হস্তিনাপুরের আন্ডারেই যুদ্ধ করবে, হস্তিনাপুরের পক্ষে যুদ্ধ করবে, তখন পাণ্ডব তো সম্পূর্ণ একা হয়ে যাবে। তো এমন কোনো একটা কিছু করতে হবে যাতে বনবাস থাকা অবস্থায় পাণ্ডবদের পক্ষে রাজারা সাপোর্ট করে যখন বনবাস শেষ হবে। আর এই কাজ করতে হবে কোথায়? বনবাস থাকা অবস্থায়। এই জন্য জরাসন্ধকে দিয়ে প্রায় 108টা না 101টা, আমার যেটি মনে নেই, এরকমই হবে, তবে 100+ রাজাদেরকে বন্দী করার ব্যবস্থা করা হলো। এবং সে নরবলি, রাজাদের বলি দিবে, এই নরবলি যজ্ঞ তার মাথার ভিতরে ভগবত কর্তৃক প্রবেশ করানো হলো। সে নরবলি দিবে, রাজাদের বলি দিবে, দিয়েও অমৃত সে শক্তি গ্রহণ করবে। আর তৎকালীন সময় জরাসন্ধ অত্যন্ত বলবান। শুধু পয়েন্টগুলো দেখবেন কৃষ্ণের পরিকল্পনা কিভাবে হয়। কোনো একটা সময় আপনার দুর্যোধন বা কি বলে যে ভীমকে নিয়ে, অর্জুনকে নিয়ে কৃষ্ণ জরাসন্ধর সাথে ভীমের যুদ্ধের ব্যবস্থা করিয়ে দিল কোন একটা সময়। তো এই জরাসন্ধকে যদি হারাতে পারে তাহলে এতগুলো রাজা অটোমেটিক্যালি মুক্তি পাবে। এই রাজাগুলো পাণ্ডবদের পক্ষে থাকবে। যদি কখনো পাণ্ডবরা বিপদে পড়ে, এই রাজারা তার জীবন বাঁচিয়ে দিয়েছে, চিন্তা করুন কত বড় কৃতজ্ঞ। এইভাবে পাণ্ডবদের শক্তি বাড়ানোর জন্য জরাসন্ধকে ভীম কর্তৃক হারানো হয়েছে, ভীম কর্তৃক মেরে দেওয়া হয়েছে। ফলে ওই সকল ব্যক্তিগণ, এটা মনে হয় ইন্দ্রপ্রস্থ রাজা যখন ছিল তখন এই কর্ম করা হয়েছে। ইন্দ্রপ্রস্থ রাজা যখন ছিল তখনও যুদ্ধ মানে বনবাসে যায়নি। পরিকল্পনা দেখেন। তারপরে আপনার জরাসন্ধ হত্যা করলো, ওই রাজাদেরকে মুক্ত করলো এবং রাজারা ন্যাচারালি আপনার যুধিষ্ঠির মহারাজ বা পাণ্ডবদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ থাকলো। পরবর্তীতে আপনারা জানেন যখন আপনার হলো বনবাস হলো, অজ্ঞাতবাস হলো, পরে যখন যুদ্ধ হলো, এই যুদ্ধের সময় সে বিভিন্ন রাজারা পাণ্ডবদের পক্ষে যুক্ত হয়েছিল। কারা যুক্ত হয়েছিল? পাণ্ডবদের তো এক রয়েছে আপনার দ্বারকা, আর এক ওখানে বিরাট রাজার সাথে সম্পর্ক তৈরি করেছে। তো রাজা তো এই দুটি রাজ্য আছে। তো বিভিন্ন রাজারা কিভাবে এসেছিল? ওই সকল রাজারা, ছোট বড় যারা যে সকল রাজা, সেই সকল রাজারা এসে পাণ্ডবদের পক্ষে যুক্ত হয়েছিল। পরিকল্পনা, কৃষ্ণের পরিকল্পনা। তাই মনুষ্য জীবনে যা কিছু ঘটছে, যা কিছু আমাদের জীবনে হচ্ছে, সবই হচ্ছে কৃষ্ণের পরিকল্পনা। এটা প্রথমে আমাদেরকে মানতে হবে, প্রথমে আমাদেরকে বুঝতে হবে। আর এটা শুধু সেই বুঝতে পারে, শিল প্রভুপাদ স্পষ্ট করে বললেন, যে ভগবানের ভক্ত সেই শুধু এই পরিকল্পনাগুলি ভগবানের কৃপায়। আবার কি না, ভক্ত হলেই কি বুঝতে পারবে না? ভক্ত হলেও আপনি বুঝতে পারবেন না। শিল প্রভুপাদ বলছে তার জন্য আপনাকে ভগবানের কৃপা থাকতে হবে, অর্থাৎ ভগবানের কৃপা পাত্র হতে হবে। ভগবত ভক্ত সবাই, কিন্তু সকলে কি ভগবত কৃপা প্রাপ্ত? এটা কিন্তু একটা সন্দেহের ব্যাপার আছে। যে ব্যক্তি ভগবত কৃপা প্রাপ্ত তার সামনে ভগবত তত্ত্ব উন্মোচিত হয়। সবাই আমরা জপ করছি, কিন্তু আমাদের সামনে ভগবত তত্ত্ব উন্মোচিত হয় না। এগুলি বুঝতে হবে।
শিলা প্রভুপাদের মতো ভক্ত যার সামনে ভগবত তত্ত্ব উন্মোচিত হয়, আমরা শুধু শিলা প্রভুপাদের নির্দেশ অনুসারে নিজেকে পরিচালনা করতে পারি। তাই শিলা প্রভুপাদ হচ্ছেন ভগবানের কৃপা প্রাপ্ত ব্যক্তি। তিনি এই পরিকল্পনাগুলি বুঝতে পারেন, আমরা বুঝতে পারি না। আমরা সাধারণ, অতি সাধারণ ব্যক্তি। আমাদের উপরে অতটা কৃপা, আমরা হচ্ছি কি ভগবানের যারা ভক্ত তাদের অনুগত হয়ে আমরা সাধন ভজন করছি। বৈদিক শাস্ত্রের এত তত্ত্ব বা ভগবত তত্ত্ব আমাদের ভিতরে অতটা হৃদয়ঙ্গমও হয় না, আর অতটা উন্মোচিতও হয় না, প্রকাশিত হয় না। আমরা শুধু ভগবত ভক্তকে দেখে আমরা হাঁটতে থাকি। এই জন্য আমাদের শাস্ত্রে খুব ছোট্ট একটা পয়েন্ট, কিন্তু স্ট্রং পয়েন্ট, সেটি হচ্ছে মহাজন গতাশা পন্থা। আমি পথ চিনি না, মহাজনরা যে পথে হাঁটছেন আমিও সেই পথে হাঁটছি। আর মহাজনরা ভগবানকে দেখে দেখে হাঁটছেন। ওনারা ভগবানকে চিনতে পারেন, ওনারা ভগবানকে বুঝতে পারেন, ওনারা ভগবনের দেখানো পথকে ওনারা বুঝতে পারেন। আর আমরা ভগবত দেখানো পথ না। যেমন ভগবান আমাদের জীবনে অনেক সিগন্যাল দেয়, কিন্তু আমরা সকলে সেই সিগন্যাল বুঝতে পারি না। কিন্তু যে ভগবানের প্রিয় ভক্ত সে বুঝতে পারে। অত্যন্ত প্রিয় ভক্ত তিনি এটি বুঝতে পারেন যে আসলে ভগবান কি বলতে চাইছেন, কি মেসেজ দিতে চাইছেন আমাকে। সেই জন্য শিল প্রভুপাদ বলছেন ভগবানের পরিকল্পনা বুঝতে গেলে অবশ্যই ভগবানের কৃপা থাকতে হবে। ভগবানের কৃপা পাত্ররাই শুধুমাত্র এই পরিকল্পনা বুঝতে পারেন। শিল প্রভুপাদ আরও একটি সুন্দর বিষয় মেনশন করলেন। তিনি বললেন ভগবানের পরিকল্পনা আর ভক্তের পরিকল্পনার ভিতরে কোনো পার্থক্য নেই। বলবেন এটা আবার কেমন কথা? মানে ভগবান যা পরিকল্পনা করে ভক্তও কি সেই রকম পরিকল্পনা করে? কথাটা সূক্ষ্মভাবে বিচার করা উচিত। ভগবত পরিকল্পনাকে শুদ্ধ ভক্তরা প্রয়াস করে সেই পরিকল্পনাকে ঠিক রাখার, নিজে কোনো পরিকল্পনা করে না। তাই ভক্তরা যখন কোনো পরিকল্পনা আমাদের সামনে দিচ্ছে তখন আমাদেরকে বুঝতে হবে এটা ভগবত পরিকল্পনা। বিষয়টা আরও ক্লিয়ার করি। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আজ থেকে প্রায় 538-39 বছর আগে, অ্যাপ্রক্স 100% রাইট এটা নাও হতে পারে, আমি অ্যাপ্রক্স বলছি, এরকম 38-39 বছর আগে এই ধরাধামে ভৌমদ্বীপে এই মায়াপুরের তিনি আবির্ভূত হয়ে তার লীলাবিলাস করেছেন। পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি নিমাই পণ্ডিত রূপে, চৈতন্য মহাপ্রভু রূপে তিনি লীলাবিলাস করেছেন। যে জন্য এই কথাটি বলছি, চৈতন্য মহাপ্রভুর বিষয় এসেছে। চৈতন্য মহাপ্রভু খুব সুন্দর একটি কথা বলে গিয়েছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। অর্থাৎ ভগবানের এই যে হরে কৃষ্ণ, এবার মোর এই নাম বলতে কি, মোর এই নাম বলতে কি বোঝায়? মানে গৌরাঙ্গ, বিশ্বম্ভর, নিমাই এই নাম? চৈতন্য মহাপ্রভু বললেন আমা প্রতি শ্রদ্ধা যদি থাকে সবাকার, কৃষ্ণ ব্যতিরেক না গাইবে আর। কৃষ্ণ ব্যতিরেকে কোনো কথা বলবে না। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ, এবার কি শুধু তাহলে কৃষ্ণ 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 এই করবো না? চৈতন্য চরিতামৃতে এটা আরও ক্লিয়ার করা হয়েছে। মানে শুধু জুম করতে হবে, একটা যেমন আমরা জুম করে ছবি দেখি না, ঠিক তেমনি শাস্ত্রকে প্রথমে আপনি দেখলেন এক ধরনের, সেটাকে আরও জুম মানে আরও ডিপে যেতে হবে, আরও ডিপে যান, আরও জুম করেন জুম করেন জুম করেন, ভিতরে আপনি যে রিয়েল বিষয়টা দেখতে পারবেন। সেখানে যখন আপনি আরও জুম করে ভিতরে ঢুকছেন, সেখানে চৈতন্য মহাপ্রভু বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ। বাস, অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার কথা বলা হচ্ছে। এই সেই নাম, এই নামের কথা তিনি বললেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম।
এবার এটা কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণের পরিকল্পনা, কৃষ্ণ পরিকল্পনা করে রেখেছে। পরবর্তীতে ওনার ফলোয়ার্সরা সেইভাবেই কাজ করে গিয়েছেন, মানে ওনার যারা ভক্ত। তার ভিতরে ভক্তিবিনোদ ঠাকুর, তিনি এখান থেকে অ্যাপ্রক্স 350 বছর টছর এরকম হবে আগে এসে তিনি এই সেম প্যাটার্নে কাজ করেছেন। কৃষ্ণ নাম সর্বত্র প্রচারের কথা তিনি বলে গিয়েছেন। কিন্তু ভগবান কি বলেছেন? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। ভক্তিবিনোদ ঠাকুর এসে সেটাকে জুম করলেন। জুম করে তিনি কি দেখলেন? তিনি তার ভক্তদের কাছে, তার সন্তান ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদের কাছে এবং তার ভক্তদের কাছে তিনি স্পষ্ট করে জানালেন, তোমরা দেখে নিও একদিন এই মায়াপুরে সাদা কালো একসাথে গলাগলি করে গলা জড়িয়ে ধরে জয় সচিনন্দন জয় সচিনন্দন করবে। তখনও কেউ বিশ্বাস করেনি, যদিও তখন সাদা মানুষকে বুঝতো সবাই যে সাদা মানুষ মানে বিদেশি, ইংরেজ, তারা কেন করবে, তারা তো অলরেডি তখন খ্রিস্টান ধর্মের প্রচার করছে। কিন্তু তিনি জুম করে দেখেছিলেন, হ্যাঁ ভগবান চৈতন্য মহাপ্রভু এটা বললেন, দেখি তো এখানে কি আছে। তিনি জুম করে দেখলেন যে না, মায়াপুরে এরকম এক সময় আসছে যখন পাশ্চাত্য এবং আপনার হচ্ছে কী বলায়, যেই পশ্চিম আর পূর্ব যে এটা মানে পাশ্চাত্য আর প্রাচ্য, সবাই একসাথে এসে জয় সচিনন্দন অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে, জয় সচিনন্দন করছে। তখন অনেকে বিশ্বাস করেনি, যারা ভগবানের শুদ্ধ ভক্ত, যারা ভগবানের কৃপা প্রাপ্ত, তারা এটা বিশ্বাস করেছিল এবং সেটার উপরে কাজ করছে সবাই। তার ভিতর থেকে একজন শিলা প্রভুপাদ, হ্যাঁ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি বেরিয়ে আসলেন এবং এ স্ট্রং ভয়েস বেরিয়ে আসলেন, ভগবানের কৃপা প্রাপ্ত, বর প্রাপ্ত, ঠিক আছে, ভগবানের বর প্রাপ্ত ভক্ত বেরিয়ে আসলেন। তিনি এসে এটাকে বিশাল একটা ইনস্টিটিউটের রূপ দিলেন, গৌড়ীয় মঠ। কিন্তু পরিকল্পনা সেই একটাই, যতটা এই নাম সারা পৃথিবীতে প্রচার করা যায়। তিনি ভারতবর্ষের ভিতরে থেকে তিনি এটা করলেন। তিনি তার এক ভক্তকে এটা নির্দেশ দিলেন। এই ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, তিনি পাশ্চাত্যে চলে গেলেন। পাশ্চাত্যে যেয়ে তিনি কি কাজ করলেন? সেম প্যাটার্নে কাজ করলেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম, অর্থাৎ তিনি নামের প্রচার করলেন। কোন নাম? এই হরে কৃষ্ণ মহামন্ত্রের। এবং তার সমস্ত পরিকল্পনা, তার সমস্ত চিন্তা চেতনা শুধু এই নামকে প্রচার করার জন্য। সেই জন্য শিল প্রভুপাদ এখানে বললেন, ভগবানের পরিকল্পনা আর ভক্তের পরিকল্পনার ভিতরে কোনো পার্থক্য নেই। ভগবান যা পরিকল্পনা করে রেখেছে, শুদ্ধ ভক্তরা সেই পরিকল্পনার অধীন হয়ে সেই পরিকল্পনা মাফিক কাজ করে। আর এই কাজ করতে যেয়ে তিনি নিজে কিছু কাজ করেন, নিজে কিছু ইনস্ট্রাকশন দেয়। তাই তার যে ইনস্ট্রাকশন, তার যে পরিকল্পনা প্রদান, তিনি আমাদের সামনে যে পরিকল্পনা প্রদান করছেন, এখানে কোনো রকম সন্দেহ করার কোনো অবকাশ নেই। কারণ তিনি সেই প্যাটার্নে কাজ করছেন যে প্যাটার্ন পরমেশ্বর ভগবান কৃষ্ণ তাকে দিয়েছেন। অর্থাৎ ভগবানের পরিকল্পনা, তার পরিকল্পনা একই পরিকল্পনা। তিনি নিজে কোনো পরিকল্পনাই করে না, তিনি পরিকল্পনার আন্ডারে সেই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য নূতন যদি কোনো ওই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য সময় উপযোগী কোনো যদি পরিকল্পনা দরকার হয়, তাহলে তিনি সেটি গ্রহণ করেন। যেভাবে চৈতন্য মহাপ্রভু তো বলে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। কিন্তু এখানে ল্যাপটপ ব্যবহার করা হবে, মোবাইল ব্যবহার করা হবে, উড়োজাহাজ ব্যবহার করা হবে, বড় বড় এসি গাড়ি, বড় বড় সুন্দর সুন্দর হেলিকপ্টার ব্যবহার করা হবে প্রচারের স্বার্থে। চৈতন্য মহাপ্রভু এত কিছু বলে দেননি। কিন্তু প্রচারের স্বার্থে, এই বাণী প্রচারের স্বার্থে আর সমস্ত টেকনোলজি পর্যন্ত এটার ভিতরে প্রবেশ করানো হয়েছে। ওই পরিকল্পনাকে আরও তাড়াতাড়ি রূপ দেওয়ার জন্য ভক্তরা যদি কোনো পরিকল্পনা করেও নূতন, সেটাকে ওই পরিকল্পনার অংশ হিসেবে দেখা হবে।
তাই এই শ্লোক থেকে অনেক গভীর বিষয় আমাদেরকে বুঝতে হবে। গভীরভাবে আমাদের জীবনে যা কিছু ঘটছে তা সব কৃষ্ণের পরিকল্পনা মাফিকই ঘটছে। তাই কৃষ্ণের পরিকল্পনাকে হাত জোর করে স্বাগতম যে জানাতে পারবে, তার জীবন শুধু সুখে হাসিতে জীবন কাটবে। যিনি কৃষ্ণের পরিকল্পনা বুঝতে পারবে না, সে নিজে অঙ্ক কষতে থাকবে, আর তার অঙ্ক কখনো মিলবে না, তার চোখ দিয়ে জল ঝরবে। কেন এরকম হলো, কি জন্য এরকম হবে? এরকম হওয়ার কথা ছিল না। আসলে ভাই, তুমি তো হিসাব মেলাতে পারছো না। যিনি হিসাব মিলিয়েছেন তার কাছ থেকে হিসাব মিলিয়ে নাও। যে অঙ্ক সলভ করতে পারে তুমি তার কাছে যাও। অঙ্ক সলভ না করতে পারলে অঙ্কে ফেল, আর অঙ্কে ফেল হলে তো চোখ দিয়ে জল বের হবেই। তাই কৃষ্ণ তিনি হচ্ছেন পারফেক্ট পরিকল্পনা করার মতো একজন পারফেক্ট ব্যক্তি। তাই কৃষ্ণ পরিকল্পনা মাফিক এই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। আর তাই তিনি কনফিডেন্টলি বলছেন, অর্জুন তুমি যুদ্ধ করো, কারণ এদেরকে আমি মেরে রেখেছি। তোমার কোনো ভয় নেই যে এরা তোমাকে মারবে, কারণ তোমার মৃত্যুর আগে এরা মরবে। টাইম ফিক্সড, কোন সময়, কোন মুহূর্তে, কোন স্থানে কে মরবে সব কিছু ঠিক করা রয়েছে। ঠিক সময় ঠিক স্থানে ও যে পৌঁছাবে, আর নির্দিষ্ট সময় দুম করে মরে যাবে। তোমার টেনশন নেই। তোমাকে আমাকে শুধু ওদেরকে তাড়াতে হবে আর ওই জায়গা পর্যন্ত নিতে হবে। ও মরবে তো নিজে, কারণ ওর মৃত্যু ফিক্সড হয়ে আছে আমার দ্বারা। গরু যেমন দেখেছেন মাঠ থেকে হই 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 চল চল চল, অনেক ধরনের শব্দ রাখাল ব্যবহার করে। এই এত শব্দ, কখনো শব্দ ব্যবহার করা, কখনো লাঠিচার্জ করা, কখনো বিভিন্ন ধরনের, এসব কিছুর উদ্দেশ্য হচ্ছে গরুকে গোয়াল অবধি নিয়ে যাওয়া। গোয়ালে গেল, দুম করে আটকে দেবে, ব্যাস, এবার রাখাল যে ঘুমাবে, খাওয়া দাওয়া করে, কাজ শেষ। কুরুক্ষেত্রের যুদ্ধে প্রত্যেকের স্থান, প্রত্যেকের সময় সব কিছু নির্দিষ্ট, কে কিভাবে কোনভাবে মরবে। শুধুমাত্র কৃষ্ণ, অর্জুন আর পাণ্ডব সেনারা ওদেরকে তাড়িয়ে তাড়িয়ে সেই জায়গায় নেবে, আর সেইভাবে সে মরবে। তাই তো কৃষ্ণ স্পষ্ট করে বললেন। কি বললেন তিনি? একেবারে সিম্পলি তিনি বললেন, ময়া হতাম তম জহি মাম ব্যতস্থা। মায়া হতাম, আমার দ্বারা এরা অলরেডি মৃত হয়ে আছে। তুমি শুধু যুদ্ধ করো, তোমার এত টেনশন কিসের? তোমার টেনশন কিসের? মারবো তো আমি, তুমি কি মারবে এদেরকে? এরা আমার সন্তান, তুমি মারবে কি করে? আমি এখানে আছি উপস্থিত। আমি সৃষ্টিকর্তা, আমি রক্ষাকর্তা, আমি সংহারকর্তা, আমি পালনকর্তা। মারবো, ধরবো, রাখবো, পালন করব, সব কিছু আমার। সুতরাং তোমার কোনো টেনশন নেই অর্জুন। আমাদের প্রত্যেকের শ্রীমদ্ ভাগবত গীতা এই জন্য ভালোভাবে পড়া উচিত যে আমার আপনার জীবনে যা কিছু ঘটছে, যদি আপনি কৃষ্ণের চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ করেন, তাহলে আপনি এই পরিকল্পনাগুলো, যদি কৃষ্ণের কৃপা প্রাপ্ত হন, বুঝতে পারবেন যে কৃষ্ণ কিভাবে কত সুন্দর পরিকল্পনা মাফিক সব কাজ করে। সমস্ত কিছু কৃষ্ণের পরিকল্পনার অংশ। কৃষ্ণ হয়তো বসে আছে তার চিত ধামে, ওখান থেকে তিনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারেন। কৃষ্ণের শক্তি সম্পর্কে আমাদের বেশিরভাগ মানুষের এখন আইডিয়াই নেই, আর না থাকার ফলেই তো আমাদের এত দুর্দশা। এই দুঃখ কষ্ট পাওয়ার কোনো দরকারই নেই, কারণ কৃষ্ণ সব কিছু সুন্দরভাবে পরিকল্পনা করে সব কিছু অ্যারেঞ্জ করছেন। সেজন্য বেশি বেশি গীতা পড়ুন। না বুঝতে পারলে মোবাইল নাম্বার দেওয়া থাকে, মোবাইল নাম্বারে ফোন করবেন, বারবার ক্লাসগুলি দেখবেন, বারবার শিলা প্রভুপাদের গীতাগুলি পড়বেন, অবশ্যই বুঝতে পারবেন। তো আজ এ পর্যন্তই। যারা এখনো পর্যন্ত ভিডিওটি লাইক করেননি, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক
আরও হাজার মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবে। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।